মূল্যায়ন করি না, কেন এটা আমাদের পরিবার থেকে কিছু অর্থ ব্যয় হয়ে যাবে। এরপর কিছু বিষয় আমি থাকে, যেটা হলো প্রতিবন্ধী শিশুর জন্মগ্রহণের ক্ষেত্রে নারীদের যে স্বাস্থ্য খাত যেটা থাকে, যে তাদের পুষ্টিকর খাবার বা রেস্ট, এই বিষয়গুলো নিশ্চিত না হওয়ার কারণে প্রতিবন্ধী শিশুর জন্ম আর বেশি হয়। তো আমরা অনেকে নারীদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে খুব বেশি উদাসীন। দেখা যায় একটা পরিবারে যদি একজন সন্তান মা যদি গর্ভবতী হয়ে থাকেন, তাহলে তার যে পরিমাণ পুষ্টিকর খাবার প্রয়োজন বা রেস্টের প্রয়োজন, আমরা পরিবারের অন্যান্য সদস্যরা এটার ব্যাপারে খুবই উদাসীন। এক্ষেত্রে নারীদের একটা ভূমিকা আছে, যে নারীরা যখন মা আর নারীরা যখন শাশুড়ি, তখন তাদের ভূমিকা কিন্তু আলাদা দেখা যায়। একই নারী যখন মা, তখন তার মেয়ের ব্যাপারে তারা খুবই খুবই সচেতন। তার মেয়ে যখন গর্ভবতী হচ্ছে, তাকে সে পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করে। আবার যখন একজন মহিলা শাশুড়ি, তার ছেলের বউ যখন হলো গর্ভবতী হচ্ছেন, তখন সে তার ব্যাপারে উদাসীন। তখন দেখা যায় যে কাজ হয়তো তার মেয়ে হলে তাকে করতে দেওয়া হয় না, কিন্তু সে একই কাজ যখন তার ছেলের বউ, তাকে করতে দেওয়া হয়। এবং পুষ্টিকর খাবারের ব্যাপারে, তার রেস্টের ব্যাপারে অনেক বেশি উদাসীন। তখন দেখা যায় যে উনি বলেন যে এই কাজটা আমরা করে এসেছি, আমরা তো অনেক বেশি, যখন আমরা মা হয়েছি তখন বিভিন্ন ধরনের সংসারের কাজ করছি, বিভিন্ন যেগুলো হলো পারিবারিক বা গৃহস্থ